দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সন্ধ্যার পর যে খিলগাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো দোকান ছিল সব কিন্তু পুড়ে গিয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই এটি ঠিক খিলগা যে থানা রয়েছে তার থেকে কিছুটা খানিক দূরেই কিন্তু এই গ্যারেজটি ছিল। এখানে একটি না একাধিক গ্যারেজ ছিল এবং তার কোনটাতে যে কোনটির কারণে কোনটির মধ্যে দিয়ে যে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও কিন্তু জানা যায়নি। তবে আমরা দেখেছি যে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা এবং সেই সাথে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা একত্র হয়েই কিন্তু এই আগুন নিবানোর কাজ করছে এবং করে যাচ্ছে এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি যে আগুন নিয়ন্ত্রণে, তবে কোথাও কোথাও কিন্তু এখনও আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। দর্শক এখানে বেশ কয়েকটি দোকান ছিল, রঙের দোকান ছিল গাড়ি মেরামত করার যে গ্যারেজ থাকে সেগুলো ছিল। আগুনটা লাগছে একদম বাইরে, ওখানে কিছু কাপড়ের দোকান আছে, একদম কর্নারে, রাস্তার ওই কর্নারে আগুনটা ছিল। তো মানে বেশিক্ষণ লাগেও নাই, রাফলি 1 থেকে 1.5 মিনিট লাগছে, মানে পুরো আগুনটা ওই দিক থেকেই ডিরেক্ট প্রেস হয়ে এদিকে চলে আসছে। তো আমরা যে যার মতো যেখানে যা ছিল, আমার এখানে অফিসে আমার গ্যারেজে ওই যে স্প্রে ছিল ওটা নিয়ে আমি দৌড়ায় বের হয়েছি। আমার প্রথমে তো সামনের দিকে আগুন লাগছে, আমাদের টার্গেট ছিল সামনের দিকে আগে নিয়ে পেতে পারলে ভিতরে ঠিক থাকবে। যখন দৌড়ার চেষ্টা করছি সর্বোচ্চ, এদিকে ব্লাস্ট হইতেছিল, আগুন খুব ফাস্ট চলে আসছে, খুবই ফাস্ট চলে আসছে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, সবাই সবার মতো চেষ্টা করতে। আমার এখানে আমার গ্যারেজটা এখানে অনেক গাফলতিও ছিল, কারণ ফায়ার সার্ভিস গাড়ি ছিল এখানে টোটাল 60টার মতো ছিল। 60টা গাড়ি ছিল, একটা গাড়ি ওইখান থেকে কোনো রকমে আমার কাজিন কোনো রকম বের করতে পারছে, বাকিটা আমরা সব চেষ্টা করছি। যখন আমাদেরগুলো আমরা পারি নাই, তখন বাকি যে গ্যারেজের মধ্যে ছিল আমরা সবাই মিলে ধরাধরি করে বাকিগুলো বের করছি। দর্শক আমরা এখানকার যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি কিছুটা বিলম্ব হয়েছিল যারা ফায়ার সার্ভিসের যে কর্মীরা যারা তাদের আসতে। তবে এর কারণ হিসাবে তারা যেমনটা বলছে যে উৎসুক জনতা তারা ফোন দিয়ে ভিডিও করা ধারণ করছিল এবং বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে এই জায়গাটিতে কিন্তু ফায়ার সার্ভিস আসতে কিছুটা বিলম্ব হয়েছে। দর্শক এখানে আমরা একজন ভদ্র মহিলাকে দেখছি এবং তিনি অশ্রু সজল চোখে কিন্তু এখানে রয়েছে এবং তার এখানে একটি দোকান রয়েছে, যে কারণে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। আমার সব ভেঙে পড়ে গেছে, তো আমরা যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আসলে আমি কথা বলতে পারতেছি না। ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমার তো প্রায় 60টা গাড়ি ছিল, তার উপরে আমার সব অত্যাধুনিক মেশিন ছিল। আমার প্রায় এখানে অনেক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি, কোটি টাকা, 6টা-7টা গাড়ি, কোটি টাকার উপরে আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে অনেক গাফলতি ছিল। ফায়ার সার্ভিস যদি একটু আগেও আসতো, ওনারা আসতে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নিছে। তারপরেও একটা গাড়ি আসছে মাত্র, একটা গাড়ি ওই দিকেই আটকাইতে পারে নাই, এদিক থেকে যে পিছন থেকে দিবে ওই সিচুয়েশনটাও ছিল না। আর মানে গাড়িগুলো ব্লাস্ট হওয়ার কারণে ইমিডিয়েট এই পাশে ধরে ফেলছে। আমার 7-8টা গাড়ি ছিল, সব শেষ হয়ে গেছে। দর্শক এখানে এসে আমরা যেমনটা জানতে পারি এখানে কিছু সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এবং এখনও কিন্তু উৎসুক জনতা এখানে রয়েছে এবং তাদের মধ্যে এক উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে। দর্শক আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি এখানে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিস সূত্র যেটি জানার চেষ্টা করেছি, এখানে বেশ 20 থেকে 22টির মতো দোকান পুড়েছে এমন তথ্য ফায়ার সার্ভিস থেকে আমরা নিশ্চিত হয়েছি। এবং আপনারা দেখছেন স্থানীয় এবং সেই সাথে স্কাউটের যারা সদস্য রয়েছেন, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন, তারা সকলে এভাবে এই জায়গাটিকে ঠিক এখন পরিষ্কার করার চেষ্টা করছে। দর্শক আমরা ইতিমধ্যে এখন প্রায় 11টা বাজতে চললো, এখনও আমরা কিন্তু দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা আগুন নিবানোর কাজ করছেন। তবে এখানে পানির যে প্রবাহ রয়েছে এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, তবে কিছু কিছু অংশে ধোঁয়া উঠছে। তবে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা সেই শুরু থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সহযোগিতায় সকলে একত্র হয়েই কিন্তু তারা পানি দিয়ে এখনও কিন্তু এই যে জায়গাগুলোতে কিছু সংখ্যক জায়গাতে আমরা দেখছি ধোঁয়া উঠছে, সেই সকল জায়গাগুলোতে এভাবেই ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং বিন্দু পরিমাণ যাতে কোথাও আগুন না থাকে সে কারণেই কিন্তু তারা এখনও পানি দিয়ে তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে।
দর্শক, আমরা এই জায়গাতে এসে যেমনটা দেখতে পেরেছি যে এখানে অসংখ্য পরিমাণে গাড়ি রয়েছে, যে গাড়িগুলোর একাধিক মালিক ছিল, যারা এখানকার যে গাড়িগুলো সেই এখানে কিন্তু গ্যারেজ থাকাতে সেই গ্যারেজে তাদের গাড়িগুলো সারতে দিয়েছিল এবং সেই গাড়িগুলো কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। তো হচ্ছে আগুনের সূত্রপাতটা আমরা বলতে পারবো না, তবে আগুন যখন থেকে ধরে আপনার এই মাঝখানে যে জায়গাটা আগুন লাগছে মাঝখান থেকে মূলত আগুনের সূত্রপাতটা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটায় সব হচ্ছে গাড়ির ওয়ার্কশপ, পাশাপাশি এখানে গাড়ি পেইন্টিং থেকে শুরু করে গাড়ির অ্যাক্সেসরি যত ধরনের কাজ আছে এখানে হয়। আর পাশাপাশি এইখানে এক পাশে হচ্ছে কি আপনার সমিল আছে, সমিল এক পাশে এই সামনে একটা আছে, পিছনে একটা আছে। তো আগুন প্রথমবার লাগার পরে যখন প্রথম ব্লাস্টে বা সিলিন্ডার বিস্ফোরণ হয়, ওইটার কারণে আগুনটা ছড়ায়। তো ওই ছড়ানোর মাধ্যমে আগুনটা মূলত দ্রুত ছড়ায়। আর যেহেতু কেমিক্যাল দাহ্য পদার্থ বেশিরভাগ, আগুনটা খুব দ্রুত সময় ছড়ায় যায়। আর পাশাপাশি হচ্ছে এই আশপাশে যে সমিলগুলোর কাঠগুলো তো আগুন ধরে যায়। তো এই কারণে মূলত আগুনটা আরও মানে বেশি ভয়াবহ আকার ধারণ করে। আগুন কয়টার সময় লাগে ঠিক আনুমানিক, আর কখন ফায়ার সার্ভিস আসে? এক্স্যাক্টলি হচ্ছে আপনার ফায়ার সার্ভিস আগুন লাগার মোটামুটি প্রায় আধা ঘন্টা থেকে ঘন্টাখানেকের মধ্যে আসছে। হ্যাঁ, তো আগুন লাগা ফায়ার সার্ভিস আসার মূল কারণটা কিন্তু আমাদের দেরির কারণে, কারণ এই জায়গাটা আগুন লাগার কারণে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার হচ্ছে স্থানীয় বা যারা উৎসুক জনতা আছে বেশিরভাগ এই জায়গাটা ভিড় করে ফেলে। হ্যাঁ, এই জায়গাটা ভিড় করে ফেলার পরে যেহেতু মার্কেট এরিয়া, এই জায়গাটা মানে প্রায় 1 কিলোমিটার এরিয়া পর্যন্ত জ্যাম হয়ে যায়। তো এই কারণে ফায়ার সার্ভিসের আপনার এখানে স্টেশন কাছাকাছি হওয়ার কারণেও তাদের আসতে অনেকটা দেরি হয়ে যায়। মানে এটা আপনি যারা বলতেছে যে ফায়ার সার্ভিসের আসতে লেট হয়েছে বা ফায়ার সার্ভিসের গাফিলতি আছে, অ্যাজ আ ভলেন্টিয়ার হিসেবে আমি যতক্ষণ পর্যন্ত এখানে ছিলাম আমি ফায়ার সার্ভিসের দোষ পাই নাই। মূল প্রবলেমটা আমাদের, বেশিরভাগই মোবাইল নিয়ে ভিডিও করতেছে, অযথা দ্বারে আগুন দেখতেছে, মানে যাদের কোনো কাজই নেই। আমাদের ভলেন্টিয়ারের প্রায় আপনার 90% ভলেন্টিয়ারই ছিল যারা মানুষগুলোর দূরে সরাইছে। পরপর 2 থেকে 3টা বিস্ফোরণ হয়েছে, আপনার সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, 2 থেকে 3টা ব্লাস্ট হয়েছে। আপনার সীতাকুণ্ডের একটা ঘটনা আপনি মনে করে দেখেন যে সিলিন্ডার বা ডিপোতে ব্লাস্ট হয়ে কিন্তু মানুষ মারাও গেছে। তো মানুষের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা নাই, ওই ধরনের মানে সেন্সটা মানুষের মধ্যে নাই যে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে কিন্তু মানুষ সরতেছে না, তারা সামনে এসে ফুটেজ নিতেছে। তো মেইন সমস্যাটাই মানুষের জন্যই আর কি।